একটিমাত্র ক্ষেপণাস্ত্র আর ধ্বংস হয়ে যাবে আস্ত একটি শহর। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। একদিকে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের হুঙ্কার, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিশাল ক্ষয়ক্ষতি। এরই মধ্যে ফ্রান্সের সরে দাঁড়ানো আর আমেরিকার ফুরিয়ে আসা অস্ত্র ভাণ্ডারকে ইঙ্গিত দিচ্ছে এক মহাসংকটের। ট্রাম্প কি তবে একাই লড়বেন এই অসম যুদ্ধ? সব চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিকুণ্ডের মতো তপ্ত। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাত এখন আর কেবল ছোটখাটো লড়াইয়ে সীমাবদ্ধ নেই। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস থেকে শুরু করে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা, সব মিলে বিশ্ব রাজনীতির মোড় বদলে যাচ্ছে দ্রুত গতিতে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের সেই রহস্যময় ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা কতটুকু, কেন বন্ধু দেশ ফ্রান্স যুদ্ধের ময়দান থেকে সরে দাঁড়ালো, কেনই বা খোদ আমেরিকার নৌবাহিনী ও অস্ত্রাগার এখন দুর্বল হয়ে পড়ার খবর সামনে আসছে। পুরো বিষয়টি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস। ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের অস্ত্রাগারে থাকা উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘকাল ধরে নানামুখী আলোচনা রয়েছে। সম্প্রতি বিভিন্ন সামরিক বিশ্লেষণে ইরানের এমন এক শক্তিশালী ক্ষেপণাস্ত্রের কথা উঠে এসেছে যার ধ্বংসাত্মক ক্ষমতা ব্যাপক। ধারণা করা হয় এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানলে তার চারপাশে প্রায় 4 কিলোমিটার এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এটি ইরানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত। যুদ্ধ শেষ হওয়ার পরে আবার যখন যুদ্ধের দামামা বাড়ছে, ইরান কিন্তু প্রায় বলতো এখন এমন এমন অস্ত্র দেখানো হবে, এমন এমন অস্ত্র সারা বিশ্বের সামনে আসবে, এমন এমন মিসাইল শত্রুপক্ষের উপর মারা হবে যা দেখে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে। এটা সেরকম একটা মিসাইল হতে পারে। মধ্যপ্রাচ্যে যে বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে এই ধরনের অস্ত্রের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরান সরকার বিভিন্ন সময় স্পষ্ট করেছে তাদের এই সামরিক প্রস্তুতি মূলত আত্মরক্ষামূলক। বিশেষ করে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের উপর কোনো ধরনের সামরিক আক্রমণ চালায়, তবে তার পাল্টা জবাব হিসাবে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ইরান এটিকে তাদের সার্বভৌমত্ব রক্ষার একটি ডিটারেন্ট বা প্রতিবন্ধক শক্তি হিসাবে ব্যবহার করতে চায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ধরনের উচ্চ ক্ষমতা ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হলো প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত রাখা। যদি কোনো সংঘাত আবার শুরু হয়, তবে এই সমরাস্ত্রের ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং ওই অঞ্চলে বড় ধরনের মানবিক ও অবকাঠামোগত বিপর্যয় ডেকে আনতে পারে। ফলে ইরানের এই সক্ষমতা বর্তমানে বিশ্ব রাজনীতিতে গভীর উদ্বেগের পাশাপাশি আলোচনার কেন্দ্রে রয়েছে। যে কোনো সময় মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যে কোনো মুহূর্তে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে আমেরিকার যে কোনো ধরনের দুঃসাহসিকতা বা বোকামির কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে সামরিক সদর দপ্তর থেকে জানানো হয়েছে। ইরানের সামরিক কর্মকর্তাদের মতে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরুর প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রধান কারণ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি অনীহাকে দায়ী করেছেন। তেহরানের মূল্যায়ন হলো আলোচনার টেবিল থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত সব ক্ষেত্রে তারা যথেষ্ট নমনীয়তা প্রদর্শন করেছে। কিন্তু বিপরীতে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ইরান 2 দিন পর পর এক একটা চুক্তি পাঠাচ্ছে ইসলামাবাদের মাধ্যমে, মানে পাকিস্তানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ট্রাম্প সবগুলা নাকচ করে দিচ্ছে। তাতেই বোঝা যাচ্ছে যে আমেরিকা আবার আক্রমণ করার পায়তারা করছে। এদিকে উল্টো ইরান তাদের দাবি কিছুটা শিথিল করলে যুক্তরাষ্ট্র আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে বলে তাদের অভিযোগ, যে কথাটা আমি এক্ষুনি বললাম। অসমর্থিত সূত্রে জানা গেছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাখ্যান করে একটি শান্তি প্রস্তাবে ইরান তাদের কিছু দাবি বাদ দিয়েছিল, যার মধ্যে অবরোধ প্রত্যাহারের বিষয়টিও ছিল। তবে বর্তমানে ইরান তাদের অবস্থানে অনড়, তারা আবার আগের অবস্থানে ফিরে গেছে। তেহরান স্পষ্ট জানিয়েছে পারমাণবিক কর্মসূচির মতো বড় বিষয়ে আলোচনার আগে হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার
বিষয়গুলোর স্থায়ী সুরাহা করতে হবে। ইরানের দাবি, আলোচনার নামে যুক্তরাষ্ট্র মূলত তাদের আত্মসমর্পণ করতে বলছে, যা তারা মেনে নেবে না। সামরিকভাবে তেহরান মনে করছে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়া এখন কেবল সময়ের ব্যাপার, আর সেই লক্ষ্যেই তারা তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। ইরান আরও অভিযোগ করে ইসরায়েল প্রথম থেকে যুদ্ধবিরতিতে রাজি ছিল না, কারণ তারা বারবার লেবাননের যুদ্ধবিরতি ভেঙে আক্রমণ চালাচ্ছে। ইরান ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাত। ইরান ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে চলমান সামরিক সংঘাতে ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন সূত্রের খবর দিয়ে জানানো হয়েছে, গত 28শে ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণের পর থেকে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হতাহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 8,564 জনে। সম্প্রতি লেবাননের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় আরও 250 জন ইসরায়েলি নিহত বা আহত হয়েছে, মানে হতাহত হয়েছে। আবার গতকাল পশ্চিম গ্যালিলীয় সুমিরা শহরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের একটি বিস্ফোরক ড্রোন ইসরায়েলি সাজোয়াজানা আঘাত হানলে 12 জন সৈন্য নিহত হন। এছাড়া সাতুলা শহরের কাছে একটি আর্টিলারি হাঙ্গারে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় আরও 22 জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান ও লেবানন সীমান্তে বহুমুখী এই লড়াইয়ে ইসরায়েলি ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে, যা ওই অঞ্চলের পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স। ফরাসি সংবাদ মাধ্যম BFM টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো খুব সুন্দর করে জানিয়েছেন, বর্তমান সংকটের শুরু থেকেই ফ্রান্স কোনো ধরনের সামরিক তৎপরতায় জড়ায়নি। তিনি স্পষ্ট করে বলেন, চলমান এই অভিযানের লক্ষ্য অস্পষ্ট এবং এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত হচ্ছে। ফলে নীতিগত কারণেই ফ্রান্সের পক্ষে এই যুদ্ধে অংশ নেওয়া সম্ভব নয়। ফ্রান্স শুরু থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর জোর দিয়ে আসছে। জন-নোয়েল সতর্ক করে বলেন, যুদ্ধের কারণে উত্তেজনা পারদ ক্রমেই বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এ সময় তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। ওই এলাকায় নৌ চলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এরই প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা হামলা চালায় এবং জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ইউরোপীয় বন্ধু ফ্রান্সের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। আর এখানে যেটা বলা হচ্ছে না সেটা হলো, ফ্রান্স গোপনে ইরানের সাথে নেগোশিয়েট করেছে আব্বাস আরাগাচির সাথে, যে তাদের যে জ্বালানি বাহিত ট্যাঙ্কারগুলা বা গ্যাস যেটা দিয়ে আসে বা সার যেটাতে যায়, যেটা এই হরমুজ প্রণালী থেকে যাবে, সেটা ট্যাক্সের বিনিময়ে যেন ছেড়ে দেয়। আপনাদের মনে আছে কিছুদিন আগে আব্বাস আরাগাচি বলেছিল যে হরমুজ প্রণালী নতুন নিয়ম অনুযায়ী ইউরোপের অনেক দেশ তাদের সাথে যোগাযোগ করতেছে এখান থেকে তাদের জাহাজ ছেড়ে দেওয়ার জন্য ট্যাক্সের বিনিময়ে। এটাও একটা কারণ হতে পারে। মার্কিন নৌবাহিনী দুর্বল হয়ে পড়ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধ ব্যবস্থার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই পরিস্থিতির কারণে ওয়াশিংটন তাদের ইউরোপীয় বন্ধু, বিশেষ করে ব্রিটেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া ও এস্তোনিয়াকে সতর্ক করেছে। মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়েছে, নিজেদের শূন্য ভান্ডার পুনরায় পূর্ণ করা এখন তাদের অগ্রাধিকার। তাই বন্ধু দেশগুলোতে অস্ত্র সরবরাহে দীর্ঘসূত্রতা বিলম্ব হতে পারে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস মার্কিন নৌবাহিনীর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর সক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং দেশটি আধুনিক যুদ্ধের প্রস্তুতিতে পিছিয়ে পড়ছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে সামরিক ব্যয় বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী যুদ্ধ পরবর্তী বাজেট সংকোচনকে দায়ী করা হয়েছে। এই জন্য এই দুই পত্রিকাকে আজকে এক হাত নিয়েছে ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে কথা বললে যদি সেটা সত্য কথা হয়, ট্রাম্প সেটাকে বিষোদ্গার করেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এটাই ট্রাম্পের ক্যারেক্টার। একদিকে যুক্তরাষ্ট্রের এই অভ্যন্তরীণ সীমাবদ্ধতা, অন্যদিকে চীনের নৌবাহিনীর দ্রুত উত্থান, সব মিলে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য ওয়াশিংটনের দীর্ঘদিনের
একাধিপত্য এখন হুমকির মুখে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মার্কিন নৌবাহিনী ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে নিয়ন্ত্রণ হারিয়েছে, যা তাদের কৌশলগত দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে। মূলত সামরিক সরঞ্জামের ঘাটতি এবং প্রতিপক্ষের ক্রমবর্ধমান শক্তির কারণে যুক্তরাষ্ট্র এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বন্ধুরা, একদিকে ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হুঙ্কার, আর অন্যদিকে পরাশক্তি আমেরিকার শূন্য হয়ে আসা অস্ত্র ভাণ্ডার। এই সমীকরণ কিন্তু মোটেও স্বস্তির নয়। ফ্রান্সের মতো বন্ধুরা যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন ট্রাম্পের পরবর্তী চাল কি হবে? ইসরায়েল কি পারবে এই দাহ্য পরিস্থিতি সামাল দিতে? আপনার কি মনে হয় এই অসম যুদ্ধে শেষ পর্যন্ত জয় কার হবে? কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্য বদলে দিতে পারে আলোচনার মোড়। আর হ্যাঁ, পর্দার আড়ালের এমন আরো হারহিম করা ভূ রাজনৈতিক আপডেট সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে ফাঁস হবে আরো বড় কোনো গোপন নথি। আমাদের এই অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, কমেন্টে আপনার নাম এবং স্থানটা জানিয়ে দিন। আমি কমেন্টে সেটা তার পরের দিন করব। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।